শিক্ষা শুধু আলো নয়, এটি একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি। কিন্তু সীমান্তবর্তী মেহেরপুরের নবীনপুর গ্রামে সেই আলো নিভে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থী কম থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে। ঝরে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম নবীনপুর। মাত্র ১০০ মিটার দূরেই ভারতের কাঁটাতারের বেড়া। ভারতের মুর্শিদাবাদ জেলার নাটনাঘাট সীমান্ত ঘেঁষা এই গ্রামটি বাংলাদেশের একেবারে শূন্যরেখায় অবস্থিত। মাত্র ৩০ থেকে ৩৫টি পরিবার বসবাস করে এই গ্রামে। মেহেরপুরের লোকালয় থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাদামাটি আর ভাঙা রাস্তায় চলাচল করে স্থানীয়রা। এই গ্রামে শিক্ষার আলো ছড়াতে ১৯৯২ সালে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠায় এখানকার অধিবাসীরা শিক্ষার আলোর স্বপ্ন দেখতে শুরু করে। সম্প্রতি সরকারি সিদ্ধান্ত ৫০ জনের কম শিক্ষার্থী থাকলে সে বিদ্যালয় অন্য বিদ্যালয়ের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত হয়। নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষক রয়েছেন, শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১২। তাই এই বিদ্যালয়টিও অন্য বিদ্যালয়ের সাথে একীভূত হবে। দূরে ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে যাওয়া সম্ভব না হওয়ায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এ গ্রামের শিশুরা। তবে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। এখানে আমরা যখন ছোটবেলায় ইন্ডিয়ান স্কুলে পড়তাম, নামাজ পড়তাম ইন্ডিয়াতে, তো আমাদের একদিন থেকে এক অফিসার এসে আমাদের এই দৃশ্য দেখি এই ছোট্ট গ্রামে স্কুলটা দিয়ে যায়। উনি অনেক পরিশ্রম করি। তো আমাদের ওই স্কুল থাকার আগ পর্যন্ত আমাদের গ্রামে কোনো শিক্ষিত ছেলে ছিল না। এখানে শুধু একটাই ছেলে ছিল, সে আমাদের এখানকার হেড স্যার। তার সবই অশিক্ষিত। আর স্কুলটা হওয়ার পরে আমাদের এখানে অনেক এখন আই পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস ছেলেপিলি আছে, এবং অনেকগুলো চাকরিও পেয়েছে। কিন্তু স্কুলটা যদি এখন এখান থেকে চলে যায়, তাহলে আমার এখানকার ছেলেপিলি সব অশিক্ষিত হয়ে যাবে এবং মাদকের সাথে জড়িয়ে যাবে। আমাদের যে বাচ্চাগুলো প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, এরা ছোটোখাটো বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা। এরা না থাকলে কি হবে, এখান থেকে রাস্তাঘাট হচ্ছে, আমাদের নিকটতম গ্রাম হচ্ছে বাড়িবাঁকা, শালিকা, বুড়িবোতা। ওখানে প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে যেতে হলে 3 কিলোমিটার দূর। ছোটোখাটো বাচ্চা এদের যাওয়া অসম্ভব। যার কারণে এখানে বিদ্যালয়টা থাকলে আমাদের যদিও বাচ্চা সংখ্যা কম, ছোট গ্রাম, এরা যদি স্কুলে না থাকে তাহলে এরা শিক্ষিত হইতে পারবে না। এরা অশিক্ষিত হয়ে থাকবে সারা জীবনে। অশিক্ষিত মানে তো দেশের বোঝা। তারা যখন স্কুলটা ছিল না তখন কিন্তু আমরা খুব শালিকা, বাড়িবাঁকাতে আমরা যেতাম, তখন শিক্ষার পরিমাণটা খুব কম ছিল। তো যখন স্কুলটা হয়ে গেল তখন আমাদের এই গ্রামটা প্রতিটা বাড়ি থেকে যেন শিক্ষার পরিমাণটা বেড়ে গেল। তা এখন বর্তমানে শিক্ষিতর হার আমাদের গ্রামে ভালো আছে এবং স্কুলে আমাদের লেখাপড়া ভালো হয়, শিক্ষকরা এখানে আসে। শিক্ষার্থীদের দাবি, তাদের গ্রামটি ভারতের ভেতরে হয়, বাইরে তাদের কোনো বন্ধু নেই। তারা কোনো শ্রেণীতে 1 জন, আবার কোনো শ্রেণীতে 3 জন শিক্ষার্থী। চতুর্থ শ্রেণীতে পড়ি, আমি চতুর্থ শ্রেণীতে একা। আমার কোনো বান্ধব বুদ্ধি নেই। আমি প্রত্যেকদিন স্কুল আসি, আমার ভালো লাগে। আমাদের গ্রাম ইন্ডিয়ার ভেতরে। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমরা মোট 3 জন ছাত্র। সহকারী শিক্ষকরা জানান, শিক্ষার্থী সংখ্যা কম হলেও তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান চালিয়ে যাচ্ছেন। ছোট পরিসরে হলেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কম, সেগুলো এখান থেকে তাদেরকে অন্য স্কুলের সাথে তাদেরকে ম্যাচ করে দেওয়া হবে, মিলে দেওয়া হবে। কিন্তু এটা আমরা আমাদের স্যারদেরকে জানিয়েছি যে দেখেন, এখানকার আসলে এমন একটা এলাকা, এখানকার যদি স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানকার ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত হবে। তারা লেখাপড়া করতে পারবে না, তারা হয়তো আবারও খারাপের দিকে হয়তো এগিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এটা যে কোনোভাবেই হোক এটাকে স্কুলটাকে রাখতে হবে। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এই স্কুলটা রাখার পেছনে কী কারণ আমাদের কাছে জানতে চেয়েছেন, সেখানে আমরা বলেছি এখানে ছাত্রছাত্রী বাড়ানো সম্ভব হয় একটা কারণে, যদি এখানকার রাস্তাঘাটটা, যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত করা যায় এবং পাশাপাশি যদি একটা পরিবহনের ব্যবস্থা করা যায়, তাহলে পরে কিন্তু এখানকার শিক্ষার্থী আমরা বাইরে থেকে নিয়ে এসে ভর্তি করাতে পারবো। বিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানকার অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে চাকরি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো অবস্থানে পৌঁছেছে। বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাবে। তাই সরকারের সহযোগিতা চাইলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। স্কুলটা যখন 1992 সালে প্রতিষ্ঠিত হয়, এই গ্রামের প্রত্যেকটা শিশু লেখাপড়া করার সুযোগ পায়।
পরবর্তীতে এই গ্রাম থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই লেখাপড়ার সুযোগ নিয়ে হাই স্কুলে গেছে, কলেজে গেছে। হ্যাঁ, তো এই স্কুলটা প্রতিষ্ঠিত হওয়াতে গ্রামের সৌন্দর্য বেড়েছে, পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। তো আমরা চাই এই স্কুলটা যাতে থাকে এবং এই গ্রামের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া সুযোগ পায়। বিদ্যালয়টি এলাকাতেই রাখার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান শিক্ষা অফিসার। আমরা এই ব্যাপারে জেলা প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে আমাদের এই স্কুলটার আসলে স্টুডেন্টের সংখ্যা কম, কিন্তু বাস্তবতা আসলে অন্য যেসব এলাকার স্টুডেন্টের সংখ্যা কম, শিক্ষক তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা কম, এরকম অনেক এলাকা আমরা দেখি পত্রপত্রিকায়, কিন্তু এই স্কুলটার ঘটনা আসলে ব্যতিক্রম। এই স্কুলটা আসলে ওই এলাকা আসলেই দরকার, কারণ পার্শ্ববর্তী যে স্কুলের সঙ্গে আমরা এটা একীভূত করবো, সেই স্কুলটার দূরত্ব অনেক দূরে আসলে। নবীনপুরের মতো সীমান্তবর্তী একটি প্রত্যন্ত গ্রামের শিশুরা যদি প্রাথমিক শিক্ষার সুযোগ হারায়, তবে তা শুধু একটি বিদ্যালয় নয়, একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার শঙ্কা। গ্রামবাসীর প্রাণের দাবি বিদ্যালয়টি যেন নবীনপুরেই বহাল থাকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।